শীতের মধ্যে মুখে লেগে থাকবে, একবার খাইলে বারবার বানাইতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি চিতই পিঠা বানাবো। তো একদম কম সময় কিভাবে চিতই পিঠা বানানো যায় সেটাই দেখাবো আপনাদেরকে। তার জন্য নিয়েছি দেখুন 1 কাপ গোবিন্দভোগ চাল। এবার এই চালটাকে আমি 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিব। দেখুন চালটা আমি ভালোভাবে ধুয়ে নিছি, আর চালের ভিতরে দেখুন একটুও জল নেই। এবার এই চালের ভিতরে দিয়ে দিব প্রথমে 1 কাপ জল। যেই কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই 1 কাপ জল দিয়ে দিলাম। জল আরও দিব, দেখাচ্ছি কতটা দিচ্ছি। আরও হাফ কাপ দিয়ে দিলাম। গ্যাসের উনুনটা জ্বালিয়ে দিলাম, মাত্র একটু গরম করে নিব। গ্যাসের হিটটা হাই করে দিয়ে একটা বলক তুলে নিব। তো দেখুন সাইডে সাইডে কীরকম ফুটতে উঠতে শুরু করছে, এই যে কি সুন্দর ফুটছে। আর চালটাও দেখুন, এই যে। তো অল্প একটু গরম করে নিয়েছি, এবার গ্যাসটা অফ করে দিতে হবে। আর গ্যাসটা অফ করে 6-7 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে দেখাচ্ছি। দেখুন চালটা 5-7 মিনিট রেখে দিয়েছিলাম, পুরো জলটাও চুষে নিয়েছে। আর এই যে দেখুন কীরকম হয়েছে চালটা, এই যে ফুলে গেছে। আর দেখুন ঠান্ডাও হয়ে গেছে, এই যে হাত দিয়ে রাখতে পারতেছি, ঠান্ডাও হয়ে গেছে। এবার একটা মিক্সির জার নিয়েছি, এতে ঢেলে দিব। তো মিক্সির জারে আমি সম্পূর্ণ চালটা ঢেলে দিছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2 চামচ সুজি। 1 চামচ দিলাম, আরও 1 চামচ দিয়ে দিব। এই যে আর 1 চামচ দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, ভালো করে মিহি পেস্ট করে নিতে হবে। তো পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি পেস্ট করে নিছি, আর পেস্টটা এরকম হয়েছে। আর ধরেও দেখাচ্ছি, একদম মিহি পেস্ট করতে হবে এইভাবে। এবার এক জায়গাতে ঢেলে নিব। তো দেখুন ব্যাটারটা এত মোটা হয়েছে, তবে এতে জল দিতে হবে। এই যে মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিব, তবে এটাও গরম জল। কতটা লাগবে ওই একই কাপ মেপে নিচ্ছি। প্রথমে হাফ কাপ দিয়ে দিচ্ছি। আর 5 মিনিট হাতে সময় রেখে ভালো করে ফেটাতে হবে। তো দেখুন আমি অনেকক্ষণ ফেটে নিছি। এবার পিঠেগুলো আরও ফুলকো ফুলকো হওয়ার জন্যে 2 চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আবারও একটু ভালো করে মিশিয়ে নিব। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, এই যে হালকা একটা কোট পড়ে যাচ্ছে, এরকমই হবে। আর মাপটা তো দেখেই নিলেন। প্রথমে 1.5 কাপ জল দিয়ে একটু গরম করে নিয়েছিলাম, পরে আরও হাফ কাপ জল দিয়েছি। 1 কাপ চালের জন্য মোট 2 কাপ জল লাগবে। এইভাবে মাপটা মাথায় রাখলে পিঠেগুলো আপনার খুব সুন্দর হবে। যে বাটিতে একটু সাদা তেল নিয়েছি, এটার কোনো মাপ নাই। এই তেলে একটু জল দিয়ে দিব। এখন তেল জল তো মিশ হয় না, তাও একটু মিশ করে নিতে হবে। এটা দিয়ে একটু মিশ করে নিচ্ছি। দেখুন কড়াই গরম হয়ে গেছে। আর কড়াইটা যখনই গরম করবেন, একদম হাই হিটে গরম করবেন। এবার তেল আর জলের মিশ্রণটা নিয়ে নিব এইভাবে সুতির একটা ন্যাকড়াতে, আর কড়াইতে দিয়ে ভালো করে মুছে দিব। 1 থেকে 2 বার প্রথমে মুছে দিব এইভাবে। পিঠে ধোয়ার সময় গোলাটা এইভাবে একটু গোলায় নিতে হবে।
এইভাবে একটু গোলায় নিতে হবে। আর যখন পিঠেটা দিবেন কড়াইতে, তখন গ্যাসের আঁচটা একটু কম করে দিবেন। এক হাতা দিয়ে দিলাম। আপনি যত বড় খেতে চান পিঠে ততই ব্যাটার দিবেন। তো আমি এক হাতাই দিলাম, ছোট হাতা ঢেকে দিলাম। তো 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে, খুলে দেখতেছি ভিতরে কি অবস্থা। দেখুন বন্ধুরা, প্রথম পিঠাটাই কি সুন্দর হয়েছে। এই যে দেখুন। তো আবারও ওই জল আর তেলের মিশ্রণটা দিয়ে একটু মুছে নিব। আর গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। আবারও ব্যাটারটা এইভাবে গুলাই নিচ্ছি। ব্যাটার দেওয়ার আগে এটা মাথায় খেয়াল রাখতে হবে, ব্যাটারটা একটু গুলাই নিতে হবে, নাহলে নিচে ব্যাটার বসে যাবে। আবারও 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তা আবারও খুলে দেখতেছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর পিছন সাইডটাও দেখুন কত সুন্দর লাল, কত সুন্দর হয়েছে। বাড়িতে যদি ছাঁচ না থাকে, অ্যালুমিনিয়ামের কড়াইতে আপনারা চিতই পিঠে বানায় খেতে পারেন। কড়াইতে আবার ওই জল আর তেলের মিশ্রণটা দিয়ে মুছে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। আবারও 1.5 মিনিট পরে খুলে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন। তো সবগুলোই এইভাবে বানায় দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর হয়েছে। সবগুলো পিঠে কি সুন্দর ফুটো ফুটো আর জালিদার দেখা যাচ্ছে। আর দেখুন কতটা নরম। আর এই পিছনটা দেখুন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠেই কিন্তু নরম হয়েছে এইভাবে। আর কি সুন্দর হয়েছে, এই যে দেখুন। এই শীতের দিনে হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা চিতই পিঠে কড়াইতেই বানায় খেতে পারেন। তবে একটা ভেঙেও দেখাচ্ছি। এই যে দেখুন ভিতরটা কি সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে গুড় দিয়ে যদি খান এই শীতের মধ্যে, মুখে লেগে থাকবে, একবার খাইলে বারবার বানাইতে ইচ্ছা করবে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা বানায় খেতে পারেন।